নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে রাজ্য রাজনীতির দিকে। কেন সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর তারই আগে তিপ্রামথার আবারও চাপাচাপির রাজনীতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন মথার নেতৃত্বরা। তারপরই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়ে যায়, যা বাড়িয়ে কে এবার পঞ্চায়েত ভোটের আগে দর কষাকষিতে রয়েছে মথার নেতৃত্বরা। প্রশাসনিক সুবিধা নাকি রাজনৈতিক মাটি দখলের চিন্তায় রয়েছে মথা। একাধিক আলোচনা কিন্তু চলছে রাজনৈতিক মহলে। এই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, মুখ্যমন্ত্রীর সাথে মথার বৈঠক, বাড়ছে জল্পনা। তারই মধ্যে প্রশাসনিক সুবিধা নাকি রাজনৈতিক মাটি দখলের চেষ্টায় রয়েছে মথা, কি বলবে? প্রথমেই বলি, দেখো, মথার যে কথাটা বললে চাপাচাপির রাজনীতি, এই চাপাচাপির রাজনীতির মধ্যেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে মথা কিন্তু এই যে চাপাচাপির রাজনীতিটা করছে, এটাও একটা মুখোশ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। কারণ মথার জন্ম কোথায়, মথার জন্ম তা কিন্তু কারো অজানা নয়। এছাড়া অজানা নয় 2023-এ মথার যে বিধানসভা নির্বাচনে মথার কি ভূমিকা ছিল। মথার ভোট কাটাকাটির কারণে কিন্তু বিজেপি তোমার সেবার পার পেয়েছিল। ভোটের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে কিন্তু এটা পরিষ্কার, মথার ভোট কাটাকাটির জন্যই কিন্তু বিজেপি বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, বিজেপি তখন পার পেয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে আবার পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যে মথা একবার ঘোষণা দিয়েছে যে তারা পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির সঙ্গে কিছুতেই সখ্যতায় যাবে না পঞ্চায়েত নির্বাচনে। এই পরিস্থিতিতে তারা যখন এই হুমকি দিচ্ছিল, তারা এমনও জানিয়েছে তাদের যে দুজন মন্ত্রী, একজন হাফমন্ত্রী এবং ফুলমন্ত্রী পেয়েছেন, এই ফুলমন্ত্রী এবং হাফমন্ত্রী এই সরকারের কাজকর্মে খুশি নয়, এমনকি তহবিল সঠিকভাবে পাচ্ছে না সংশ্লিষ্ট দুই দপ্তর, সেখানে তারা ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে না বলেও কিন্তু এই মথা নেতৃত্ব অভিযোগ তুলেছে। এর পর মুহূর্তে আবার এই তোমার মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার মথা নেতৃত্বের সাক্ষাৎ, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা রহস্য। আমি রহস্য বলছি এই কারণে, কারণ মাত্র কদিন আগে তারা ঘোষণা দিল তারা খুশি নয়, তারা অখুশি, তারা জোটে যাচ্ছে না। তবে কেন আবার এই মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে মথা নেতৃত্বের এই বৈঠক? এই বৈঠকের নেপথ্যে দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে চাপাচাপির রাজনীতির পর নিজেদের সুর নরম করে বিজেপির সঙ্গে হাত মেলানো, এক। দুই নম্বর হচ্ছে এই প্রশাসনিক সুযোগ সুবিধা প্রাপ্তির বিষয়ে একটা নিশ্চয়তা গ্রহণের ক্ষেত্রে এই জন্য বৈঠক হয়েছে। তবে এটা কিন্তু পরিষ্কার, এই মথার সরকারে যোগদান, বিজেপি সরকারের সাথে যোগদান এবং ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছে, এই চুক্তির যে শর্তাবলী, সেই শর্তাবলীর ব্যাপারে এবং যেমন শর্তাবলীর ব্যাপারে যেমন বিশেষ করে পাহাড়ের বড় একটা জনজাতি অংশের মানুষ সন্তুষ্ট নয়, তেমনি মথার সঙ্গে চুক্তি করায় মথার যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা এখন পর্যন্ত বিন্দু বিসর্গ মাত্র কার্যকর না হওয়ায় এবং আরো যে বিষয়টি স্পষ্ট যে তোমার মথার নেতৃত্ব যেভাবে বোঝাচ্ছেন সে বিষয়গুলোকে কিন্তু এখনো সেভাবে পাহাড়ের একটা বড় অংশের জনজাতিরা মেনে নিতে পারছেন না। এই কারণে কিন্তু পাহাড়ে মথার সংগঠনে একটা চির ধরেছে। এবার এই ম্যানেজ কন্ট্রোল, এই ড্যামেজ কন্ট্রোলে কিন্তু মথা আবার ময়দানে নেমেছে এবং বিশেষজ্ঞদের অভিমত বিজেপির বিরুদ্ধে একটা মুখোশ পরা হুঙ্কার দিয়ে তারা আবার নিজেদের প্রমাণ করতে চাইছে না তারা মোটেও বিজেপির ছায়া সঙ্গী নয়, এবং এটাও বোঝাতে চাইছে যে প্রয়োজনে তারা বিজেপির সঙ্গে থাকতে পারে। তবে এটা ঠিক, বিজেপি ছাড়া কিন্তু মথা অস্তিত্বহীন। এই পরিস্থিতিতে আমরা দেখেছি গতকাল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে মহিলাদের নিয়ে, কেন্দ্রীয় কমিটি। তারপর দেখা গেছে যে তারা বিভিন্ন ইস্যুতে সামনে আসছে, বিশেষ করে একা লড়াইয়ের বার্তা, কমিটি গঠন একের পর এক দেখা গেছে মথার নেতৃত্বরা সক্রিয়। বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি উনার এক্সেন্ডেলে এককভাবে লড়াই এবং তাদের মাটি পরীক্ষা করতে চাইছে, তাদের দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দলীয় কর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন। এই সমস্ত বিষয় একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে, অর্থাৎ বিজেপির উপর কি চাপ সৃষ্টি করতে চাইছেন? তড়িঘড়ি কমিটি গঠন, অ্যাক্সেন্ডেলে বিভিন্ন পোস্ট, কি বলবে? দেখো, অবশ্যই একটা রাজনৈতিক চাপ, এর মধ্যে মুখোশের ব্যাপারটিও থাকে এবং তোমাকে বলতে দ্বিধা নেই এই
পঞ্চায়েত নির্বাচন হচ্ছে মাটির নির্বাচন। আর যে সমস্ত রাজনৈতিক দল এই রাজনীতির ময়দানে অবতীর্ণ তারা কিন্তু কখনোই চাইবে না এই তোমার মাটির নির্বাচনে নিজেদের অস্তিত্ব বিলীন করতে, এবং এই নির্বাচনেই কিন্তু নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, পরীক্ষা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিতে যদি তোমার মতা নিজেদের অবস্থানটা প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু এই দলকে আগামী দিনে একটা সমস্যায় পড়তে হবে। সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে এবং একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দৃষ্টিকোণ থেকে মনে করা হচ্ছে যে মথার যে বর্তমান পরিস্থিতি এটা কিন্তু তোমার একটা দ্বিচারিতা, তোমার দুটা নাই। এমনটা হচ্ছে কি তোমাকে আমি বলছি, ব্যাপারটা হচ্ছে ভূভারতে এমন কোন রাজ্য নেই যেখানে এই মাটির নির্বাচনে তোমার সংগঠনগুলো জোট বেঁধে লড়ে। তারা কিন্তু আলাদা আলাদা ভাবে নিজস্ব সাংগঠনিক শক্তি দেখিয়ে তারা নির্বাচনে লড়াইয়ে সামিল হয়। এই ক্ষেত্রে মথাও চাইবে যেন নিজেদের অস্তিত্ব বজায় রাখার ব্যাপারে নিজেরা এই পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়তে পারে, কিন্তু পাছে বিজেপি ঘোষণা করে এই যে বিষয়টি, এটাও কিন্তু তাদের একটা তোমার ভারসাম্য বজায় রাখার বিষয় থাকছে। সুতরাং মতা আমি বলবো এখন অনেকটাই বেকায় যায়। মানুষ, বিশেষ করে পাহাড়ের মানুষ, তারা কিন্তু এখন মতার একটা এই যে বর্তমান রাজনৈতিক তাদের অবস্থান এটাকে মেনে নিতে পারছে না। সুতরাং তারা এখন বিজেপি বিরোধী হাওয়া তুলে নিজেদের অবস্থানটাকে নিজেদের সাংগঠনিক শক্তিটা বৃদ্ধি করার একটা কৌশলে নেমেছে অঙ্কিতা। একদমই ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাথে মথার বৈঠকের পরে জল্পনা চাপ বাড়িয়ে কি পঞ্চায়েত ভোটের আগে দর কষাকষি করছেন, প্রশাসনিক সুবিধা নাকি রাজনৈতিক মাটি পরীক্ষা, একাধিক বিষয় কিন্তু উঠে আসছে এই বৈঠকের পর থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।